এক ছিল বন। সেই বনে বাস করত নানা রকম প্রাণী, কিন্তু সবার মধ্যে সবচেয়ে কুখ্যাত ছিল এক দুষ্টু শিয়াল। নাম তার চতুরা। হাহা, এই বনে আমি সবচেয়ে চালাক। বোকা পশুগুলোকে ঠকিয়ে খাওয়াই আমার কাজ। চতুরা ভাই, আমার গাজরগুলো ফেরত দেবেন তো? আরে খরগোশ ভাই, আমি কি তোমার জিনিস খেতে পারি? আমি তো পাহারা দিচ্ছিলাম। কিন্তু কাল আপনি নিজেই। চুপ, বেশি কথা বললে বাঘ মামাকে ডেকে আনব। না না, থাক। এভাবে চতুরা সবাইকে ভয় দেখাত, মিথ্যা বলতো আর ঠকাত। এই শিয়ালটা একদিন ঠিক শাস্তি পাবে। কিন্তু কে তাকে শিক্ষা দেবে? একদিন চতুরা ভাবল বড় কিছু করবে। আজ আমি কচ্ছপ আর ছাগল দুজনকেই ঠকাব। শিয়াল ভাই, এই নদী কি গভীর? না না, হাঁটু পানি মাত্র। তাই নাকি? তাহলে আমিও পার হব। কচ্ছপ জানত সাঁতার, কিন্তু ছাগল জানত না। বাঁচাও, বাঁচাও! চতুরা, তুমি মিথ্যা বলেছ। আরে মজা করছিলাম। ছাগল কোনো রকমে বাঁচে। পুরো বন জেনে যায় শিয়ালের কীর্তি। আর না, এবার আমরা সবাই এক হব। এই দুষ্টু শিয়ালকে শিক্ষা দিতে হবে। সব প্রাণী মিলে সভা বসালো। চতুরা, তুমি কেন সবাইকে ঠকাও? আমি তো মজা করি মাত্র। মজা আর অন্যকে কষ্ট দেওয়া এক নয়। তোমার জন্য আজ ছাগল মরতে বসেছিল। শাস্তি হিসেবে তুমি 1 সপ্তাহ একা থাকবে। কেউ তোমাকে সাহায্য করবে না। ক্ষমা করুন। শিয়াল একা পড়ে যায়, না খাবার না বন্ধু। আমি যদি ভালো হতাম, আজ একা থাকতাম না। 1 সপ্তাহ পর শিয়াল বদলে গেছে। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। তুমি কি সত্যিই বদলেছ? হ্যাঁ, আর কখনো মিথ্যা বলবো না। তাহলে আমরা তোমাকে আরেকটা সুযোগ দেব। মনে রেখো, বিশ্বাস ভাঙলে আবার সুযোগ মেলে না। বুঝেছি। সেই দিন থেকে চতুরা আর দুষ্ট রইল না। সে হয়ে উঠল সৎ